গুড মর্নিং গাইস। তো আজকে বন্ধুরা চলে এসেছি আমরা দীঘাতে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। মানে দীঘা বলতে গেলে দীঘা বাঙালির সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে একটা বলতে পারো, কিন্তু দীঘাটা এতবার লোকে এসছে যে এটা পুরোনো টাইপ হয়ে গেছে। তো আমার কাছে পুরাতন নয়, যেহেতু আমরা ট্রাভেল করতে ভালোবাসি, সব জায়গায় ভালো লাগে। তো আজকের দীঘার ভিডিওটা হবে ডিফারেন্ট। মানে 200 টাকার চ্যালেঞ্জ, 200 টাকার মধ্যে খাওয়া দাওয়া ঘোরা সবকিছু ইনক্লুড থাকবে। মানে কিছু কিছু জায়গায় যাবো, সেগুলো দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে। পারি কি না পারি সেটা তোমাদের ভিডিও আগে দেখলে তাও বুঝতে পারবে। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বিস্কুট ছিল 10 টাকা, 10 টাকা দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো 290 টাকা, 190 টাকা এখন আছে। 190 টাকার মধ্যে এখন থেকে রাত অবধি খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, লাঞ্চ, তারপরে বিকালের কিছু স্ন্যাক্স খাওয়া হয়, তারপরে রাতের ডিনার, আর তারপরে ওই ঘোরা টোরা যদি দেখা যাক কমপ্লিট করতে পারি কিনা। তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের এই 200 টাকার চ্যালেঞ্জ। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম 200 টাকার ভিডিও, 10 টাকা ক্রেডিট, 190 টাকা আছে। তো সামনে আছে টোটোওয়ালা, এখানে অ্যাকচুয়ালি যা জিজ্ঞেস করলাম মোটামুটি 250 টাকা ভাড়া মোহনা অব্দি। মোহনা কোনদিন যাইনি, মাছের বাজার আছে শুনলাম। তা বাঙালি মানে মাছ খেতে খুব ভালোবাসি, আমরা তো, তোমরা তো জানো। তো দাদাকে রিকোয়েস্ট করবো যদি 100 টাকায় হয় তাহলে আমার কাছে মোটামুটি কিছু বেঁচে থাকবে, যেগুলো মানে সারাদিন সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া গুলো চলবে। তো দেখা যাক দাদাকে রিকোয়েস্ট করে দাদা কি বলে। যাবো হচ্ছে মোহনা। কত নেবেন আপনি? কজন? দুজন যাবো আমরা। দুজন যাবে। দুজন গেলে আপনার 250 টাকা ভাড়া পড়বে আপ ডাউন, নিয়ে যাওয়ার নিয়ে আসা। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি ইউটিউবার, ইউটিউবে ভিডিও করছি। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে আমরা এম ধরনের ভিডিও দেখাচ্ছি যে 200 টাকার মধ্যে দীঘাটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো আমাদের খাওয়া দাওয়া আমাদের সব ইনক্লুড থাকবে। তো আপনাকে রিকোয়েস্ট যে যদি 100 টাকা আমাকে যদি নিয়ে ঘুরিয়ে দেখান। 100 টাকা কি করে হবে? 250 টাকা ভাড়া তো জানেন। তো জানি, আমি তার তো থেকে বুঝতে পারছি, আমি 5 জন জানি হয়। 250 টাকা ভাড়া, কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউবে, আমার অডিয়েন্সের জন্য, আমার অডিয়েন্স দেখছে আপনাকে। আরে অডিয়েন্স দেখুন বা যাই দেখুন, এবার দেখুন আমাদের ভাড়া আছে না, ইউনিয়ন থেকে যেটা ভাড়া আছে, এর থেকে 5 জন যাবে। 250 টাকা, আপনি একা গেলেও যেই ভাড়া, হ্যাঁ, 5 জন গেলেও সেই ভাড়া। ওর মধ্যে 100 টাকা, 100 টাকা দিলে কি করে হবে বলুন? এই আপনাকে রিকোয়েস্ট, আমরা দেখে ভালো লাগলো, আমরা সেই জন্য বললাম আর কি। নিয়ে গেলে আমার অডিয়েন্স দেখবে আপনাকে, আমি জানি 250 টাকা ভাড়া, আমার অডিয়েন্সকে বলেও দিয়েছি যে আমার এখানে 250 টাকা ভাড়া, দাদা 250 টাকা কমে যায় না। তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি, অডিয়েন্সকে বলেছি যে আমি রিকোয়েস্ট করবো, দাদা যদি রাজি হয় হবে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, তো মোটামুটি কেউ রাজি হয়নি, আপনাকে বললাম আর কি, আপনি যদি রাজি হন 100 টাকা। সবার একই ভাড়া আছে না। আমার রিকোয়েস্টে দাদা অলমোস্ট রাজি হয়ে গেছিল, কিন্তু তারপর আমরা ভাবলাম যদি এই টাকাটা বাঁচিয়ে একটু কষ্ট করে হেঁটে যেতে পারি তাহলে কিছুটা টাকা বাঁচবে। সেই জন্য আমরা কষ্ট করে আবার হাঁটতে শুরু করলাম। বন্ধুরা, 200 টাকা চ্যালেঞ্জ চলছে আমাদের। এলাম হচ্ছে এই মানে মোহনার দিকে একটু হাঁটতে হাঁটতে এলাম আমরা দুই ভাই। টাকা পয়সা নেই, 200 টাকার মধ্যে কমপ্লিট করতে হবে, তাই পাই আমাদের ভরসা। তো এখানে এলাম, এই দেখতে পাচ্ছ। আর হাঁটার ইচ্ছা নেই, এখানে একটা পার্ক মতো আছে, এখানে এলাম একটু বসবো, রেস্ট ফেস্ট করবো, করে আবার চলে যাবো, স্নান স্নান করবো, করে তারপরে খাওয়া দাওয়া আছে, খেয়ে দিয়ে তারপরে আবার বিকেবেলার দিকে হয়তো আবার বেরোবো। তোমাদের ভাইকে কেমন লাগছে বলো এই জামাটাতে? টি শার্টটা ভালো না? এটা আমি নিয়েছি মানে ইনস্টাগ্রামের ইনফিনিটি ওয়ার্ল্ড বলে একটা ওদের মানে কি বলবো, ওদের একটা অ্যাকাউন্ট আছে। তো সেখান থেকে আমি নিয়েছি ওদের অ্যাড দেখে। এটা হচ্ছে অ্যাডিটাস, পুমা, নাইকি, এদের ওপরে ওরা 60 থেকে 70% অফ দেয়। আর ওদের আউটলেট আছে বারুইপুরে। আমি ডেসক্রিপশন বক্সে ওদের ডিটেলস সব দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারো এবং ওদেরকে মানে জিনিসপত্রগুলো, ওদের মানে জামা কাপড়গুলো দেখতে পারো, ওদের কোয়ালিটি খুবই ভালো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার মানে টি শার্টটা কেমন লাগছে আমাকে। কি বলছো? তো বন্ধুরা, আমরা খেতে চলে এসেছি এখানে দুপুরবেলা। 50 টাকা টেস্ট করি, বড় বড় জায়গায় তো খেয়েছি, ভালো ভালো জায়গায় আছে। 200 টাকা চ্যালেঞ্জ, কম টাকার মধ্যে কমপ্লিট করতে হবে, তো এরকম ছোট একটা রেস্টুরেন্টে খারাপ না। সবকিছু এক্সপেরিমেন্ট করা ভালো। তো এখানে আছে হচ্ছে পটলের তরকারি একটা আছে, এখানে শাকের তরকারি, ডাল, আর এদিকে আলু ভাজা, এদিকে একটা কাঁচা মাছ দিয়েছি। এটা হচ্ছে, আর এটা হচ্ছে 60 টাকা করে পড়েছে, মানে 60 টাকা করে প্লেট। তো দেখা যাক টেস্ট কেমন, আশা করি ভালো হবে। ভালো, মোটামুটি খারাপ নয়।
8 টাকা হিসাবে ঠিক আছে। সবচেয়ে ভালো লাগে এইটা। আচ্ছা। 6.5 hours later. তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি গেছি, মানে রুমে গেছি, গিয়ে একটু রেস্ট নিলাম। শরীরটা একটু খারাপ লাগছে, অ্যাকচুয়ালি গরম, তো গরমে মাথা ব্যথা করছে। তো একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এই সন্ধ্যের পরে বেরোলাম, বেরিয়ে সমুদ্রের পাড়ে বসে একটু এনজয় করলাম, করে তারপর পাবি চাট খেতে এসেছি। দেখাচ্ছি দেখো, পাবি চাট নিয়েছি 40 টাকা করে। মানে আজকে তাহলে কত খরচা হলো আমার? সকালে 10, তারপরে 60, 70, আর 70 আর 40, 110। এখন বাকি যে টাকা যা আছে এবারে আবার মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে, দেখা যাক কত কমপ্লিট করতে পারি। আশা করছি কমপ্লিট করে দেবো, তোমরা দেখতে থাকো কমপ্লিট করতে পারি কিনা। আর এটা মানে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যারা মানে সেরকম ইনকাম নেই, তা ঘুরতে আসতে পারে না, তারা মনে করে অনেক টাকা লাগবে, কিন্তু তারা যাতে কম খরচায় ঘুরতে পারে, কিভাবে ঘুরতে পারে সেটা এক নম্বর কথা দেখাবার। আর আমরা তো সবসময় লাক্সারি করে ঘুরে বেড়াই, তো কম খরচায় যারা ঘোরে তাদের কি কেমন কষ্ট হয় সেই ফিলটা নেওয়ার জন্য আমি ভিডিও করেছি, অ্যাকচুয়ালি আমার জন্য। তো বন্ধুরা, আমরা দীঘা সি বিচ থেকে মানে ওল্ড দীঘা থেকে চলে এসেছিলাম নিউ দীঘাতে। হেঁটেই গিয়েছি, হেঁটেই এসেছি। 200 টাকার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। যাই হোক, ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এসে আমার নিউ দীঘাতে বসেছিলাম, বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে এখন মানে আসিফ খান বললো যে খাওয়ার কথা মনে পড়েছে, কিন্তু খাবো কি? খাওয়ার কথা আছে 80-90 টাকা মতো আছে, 90 টাকা আছে, তো খাবো কি? তো এখানে আশেপাশে অনেক খোঁজ নিলাম, মোটামুটি যা অনেক টাকা খরচা পড়ে যাবে। তো একটা জায়গায় আইডিয়া পেয়েছি, সেটা হচ্ছে একটু দূরে বিরিয়ানির একটা দোকান আছে। তো সেখানে 130 টাকা প্লেট বিরিয়ানি, জানি না হাফ প্লেট দেবে কিনা। তো দেখা যাক, যদি দেয় তো মানে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। তো দেখা যাক, চলো আমরা যাই বিরিয়ানির দোকানে। শুনেছি বিরিয়ানিটা খুব সুন্দর আর কি। তো চলো যাই, বিরিয়ানিটা খেয়ে দেখি রাত্রেবেলা কেমন লাগে। আর হাফ প্লেট দেয় সবচেয়ে বড়, সেটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। তো বন্ধুরা, সামনে একটা বিরিয়ানির দোকান আছে। তো যাই, আমি বুঝতে পারছি না হাফ প্লেট দেবে কিনা। তো আমার কাছে 80 টাকাই আছে। তো দেখা যাক, যাই, যদি হাফ প্লেট দেয় তো ভালো, আশা করি দেবে আর কি। তো বুঝতে পারছি চ্যালেঞ্জের জন্য সবকিছু করতে হচ্ছে। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে আমার একটা কমেন্ট করে দিও প্লিজ। তো বন্ধুগণ, এখন ডিনারের সময়, রাত 10টার মতো বাজে। সকালে যা খাবার খেয়েছি, তোমাদের জন্য কত কষ্ট করছি দেখো। যাই হোক, ওটা আমার নিজেরও শিক্ষা হচ্ছে। আর আজকে আমি এসেছি এখন ভাজি বিরিয়ানি, 80 টাকা আছে মোট, ওটাই সরি 90 টাকা আছে মোট। আর হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি 80 টাকা। তো এখানকার হাজি বিরিয়ানি একটা বিখ্যাত এবং খুব সুন্দর বিরিয়ানি বলে শুনেছি। তো খাই, দেখা যাক কেমন টেস্ট। তো বন্ধুরা, টেস্টটা খুবই ভালো, যেমন শুনি সেটা খুবই ভালোই টেস্ট। তো আর এখনো 10 টাকা আছে, 10 টাকা সম্ভবত একটা কোল্ড ড্রিঙ্কস টাইপ কিছু কিনে নেবো, দিতে পাই। দেখা যাক কি পাই এখানে। 10 টাকা কি পাওয়া যাবে জানি না, তো ওটা শেষ করবো আই থিঙ্ক। তো চ্যালেঞ্জটা তোমরা কমপ্লিট করতে পারলাম, তো আমারও খুব ভালো লাগছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা শেয়ার করো, লাইক করো, একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আপাতত আজকের দিনের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই। বন্ধু